হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম শর্মা ভিডিও নিয়ে। আজকে আমি শর্মা বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। শর্মার জন্য রেডি করে ফেললাম সালাদ, চিকেন, মেয়োনিজ। এখন ডোটা রেডি করে নিচ্ছি। ডোটাকে ভালো করে মুথে নিব, তারপরে এক এক করে ডোটা দিয়ে শর্মা তৈরি করব। আপনারা সাথে থাকেন। ডোটাকে ভালো করে মাজতে হবে। আপনি যত সুন্দর করে ভালোভাবে মাজবেন ততই ডোটা সফট হবে এবং রুটিটাও অনেক সফট হবে। তাই ডোটাকে ভালোভাবে আমরা মেজে নিব। মেজে নিয়ে এক এক করে শর্মাগুলো রেডি করব। আসলে শর্মার ডোটা হচ্ছে নিজের কাছে আপনি যত মসৃণ করে এটাকে মাজবেন ততই মসৃণ হবে রুটিটা। এখন রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা একটু আমরা যে নর্মাল রুটিগুলো খাই তার থেকে একটু মোটা হবে, নান রুটির মতো সেম প্রসেসই হবে। আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এক এক করে আমি রুটিগুলোকে বেলে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন রুটিটা কীরকম হবে। আমি রুটিটাকে বেলে নিলাম। আমি এক এক করে সবগুলো রুটি এভাবে বেলে নিব। এই যে রেডি হয়ে গেল রুটিগুলো। এখন চুলায় আমি সেঁকে নিব রুটিগুলোকে। সেম আপনার তন্দুর রুটির মতোই শর্মাটা। এখন আমি সবগুলোকে সেঁকে নিলাম। এখন শর্মাগুলো রেডি করব। তার জন্য আমি সালাদ নিয়েছি, মেয়োনিজ নিয়েছি আর চিকেন নিয়েছি। প্রথমে আমি মেয়োনিজগুলো লাগিয়ে নিব রুটির মধ্যে। ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে মেয়োনিজটা। মেয়োনিজটার সাথে আমি সস ইউজ করছি, এজন্য মেয়োনিজটা লালচে দেখাচ্ছে। এখন আমি গাজর দিয়ে দিলাম, তারপর শসা কুচি দিব, তারপর চিকেনগুলো দিয়ে দিব। ডেকোরেশনটা হচ্ছে আপনার নিজের কাছে, আপনি যেভাবে ডেকোরেশন করবে সেভাবেই করতে পারবেন, যার যার ইচ্ছে মতো। তারপর আবারও মেয়োনিজ দিয়ে নিব উপরে। অনেকে আবার ক্যাপসিকামও ইউজ করে, কাঁচামরিচ ইউজ করে, আমি ওইগুলো দেই নাই, ওইগুলো অ্যাভয়েড করেছি। এখন এক এক করে সবগুলো শর্মা আমি রেডি করে নিব। আপনারা সাথে থাকেন। একই প্রসেসে সবগুলো রুটিকে রেডি করে নিলাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।